আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, আজকের ভিডিওটি শুরু করেছি সকালবেলা থেকে। জি, এখন সকালবেলায় আমি আমার নাস্তাটা করব, আর সেই নাস্তা নিয়েই হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে। এখন আমি 1 কাপ ব্ল্যাক কফি তৈরি করব, আর সেই আমার পাউরুটি, সেটা দিয়েই আমার সকালের নাস্তা। কারণ আমার যেসব আপুরা বা ভাইয়ারা আমার ভিডিও দেখেন, তারা তো জানেন আমি সকালে ভারী খাবার খাই না, তাই আমার নাস্তায় থাকে এই হালকা খাবার। তো এখন আমি নাস্তাটা তৈরি করব, আর আপনাদের সাথে সেটা একটু শেয়ার করছি। যেহেতু আমি ব্ল্যাক কফি খাই, আর সেখানে তো কোনো চিনি দেওয়া হয় না, তাই আমার কফি বানানোটা কিন্তু খুবই সহজ। ইচ্ছা করলে 1 মিনিটের মধ্যে আমার ব্ল্যাক কফি তৈরি হয়ে যায়। আর এই ব্ল্যাক কফিটা খেতে কিন্তু ভালোই সুস্বাদু হয়। প্রথম আমার একটু অসুবিধা হতো, কিন্তু আস্তে আস্তে এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। এখন এই ব্ল্যাক কফি ছাড়া আমার চলেই না। কারণ এই কফিটা খাওয়ার পরে আমি শরীরে প্রচুর এনার্জি পাই, আর আমি খুব ভালোভাবে কাজ করতে পারি। তাই প্রতিদিন সকালে 1 কাপ ব্ল্যাক কফি আমাকে খেতেই হবে। তো আজকে ভিডিও শুরুতেই আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে আমার সেই একটি পুরনো আবদার। আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। কারণ আপনাদের একটি লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। আর আমার যেসব আপু ভাইয়ারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখন আমার ব্ল্যাক কফি রেডি হয়ে গিয়েছে। এই যে দেখুন, ধোয়া ওঠা ব্ল্যাক কফি। এখনও যেহেতু হালকা হালকা শীত আছে, তাই সকালবেলায় এই কফিটার মজাই আলাদা। তো এখন আমার কফি খাওয়া শেষ। আমি নাস্তা করে এখন টেবিলটা একটু ক্লিন করে নিলাম। যেহেতু আজকে আমার বাজার হবে 1 সপ্তাহের বাজার, আর সেটা হবে মাছের বাজার, তাই এখন টেবিলটা ক্লিন করে নিয়ে সেই কাজগুলো করার জন্য প্রস্তুতি গ্রহণ করব। আর আজকে আপনাদের সাথে আমি দেখিয়ে দিব আমি কিভাবে মাছ পরিষ্কার থেকে মাছ সংরক্ষণ করি, তার A to Z সব কিছু এই ভিডিওতেই দেখিয়ে দিব। তা আমার আপু ভাইয়ারা দেখতে থাকুন। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটিতে আমার সঙ্গে আছেন, আমার ভিডিওটি যদি বিন্দু পরিমাণে আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার পাশেই থাকবেন। কারণ আপনাদের ভালোবাসা ও দোয়া ছাড়া একা একা এই প্ল্যাটফর্মে আমি সামনে এগোতে পারবো না। তাই আমার একান্ত প্রয়োজন আমার আপু ভাইয়াদের দোয়া ও ভালোবাসা। তা এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছু এই যে খাবার দাবার শুকনো যেগুলো হয়, যেমন চিনি, চা পাতা, দুধ, এগুলো রিফিল করে নিচ্ছি। কৌটোতে সব কিছু ভরে নিব জারগুলোতে, কারণ এগুলো ফুরিয়ে গিয়েছে। আর এখন যদি আমি রিফিল না করি, সেক্ষেত্রে যখন আমার প্রয়োজন আমি কোনোটাই হাতের কাছে পাবো না। তাই আমি এখন সবগুলো খালি জারগুলো ভরে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে সব কমপ্লিট করে নিচ্ছি। আর আপনাদের সাথে যদি ডিটেলসে শেয়ার করতে যাই, তাহলে আমার এই ভিডিও আরও লং হয়ে যাবে। তখন কিন্তু আমার আপু ভাইয়ারা আমার উপর বিরক্ত হয়ে আমাকে একটি বকা দিবেন। তাই বকা খেতে চাই না। আমি এইভাবে কাজগুলো আপনাদের সাথে উপস্থাপন করে দিলাম। তো সব কিছু ভরে নিয়েছি। এখানে দুধ, চিনি, টি ব্যাগ সব কিছুই ছিল। আর এই যে পোলার চাউলগুলো,
এগুলো আমি অফ ক্যামেরায় সেরে নিব। এখন সেই আমার বাজার চলে এসেছে। ১,০০০ টাকার বাজারে দিয়ে পুরো মাস পার করলাম। তার মানে হলো এখন তো আর মাত্র বাকি আছে ৭ দিন এই মাসের। তো আমার এই বাজার ছিল ১ সপ্তাহের, তাহলে তো হয়েই গেল। এই ১,০০০ টাকার মাছ দিয়ে আমার পুরো মাস শেষ। তা আমি কিন্তু আজকে এটাই বোঝাতে চেয়েছি যে ১,০০০ টাকার বাজার দিয়ে পুরো মাস পার করলাম। কারণ ফেব্রুয়ারি মাস আজকের মাসের কত তারিখ সেই হিসাব করলে আর ৭ দিন থাকে, এই জন্য এই কথাটি বলা। আর আজকের মাছগুলো বিশ্বাস করুন এত ফ্রেশ, এত সুন্দর ছিল। আর আজকে সব ধরনের ছোট মাছ আনা হয়েছে। এখানে ছিল মোট ১,০০০ টাকার মাছ। ছিল বেলে মাছ, ছিল কাচকি মাছ, ছিল পেয়ালি মাছ, ছিল পোনা, এটা হচ্ছে পোনা মাছ বলি আমরা। আপনারা কে কী বলেন আমি জানি না, কিন্তু আমরা পোনা মাছ বলি। ছিল পুঁটি মাছ। আর এই পুঁটিগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের ছিল। পুঁটি মাছগুলো তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আর আজকের আপনাদের ভাইয়ার আনা প্রতিটি মাছই ছিল একদম ফ্রেশ এবং একদম তাজা, যেটা বলতে পারি এক কথায় টাটকা মাছ। আর একটু দামটাও আমার কাছে মনে হয়েছে সাধ্যের মধ্যে, আমরা বেশি বলতে পারি না। তো এখন মাছগুলো কেটে নেওয়া হবে। মাছগুলো কেটে নিয়ে তারপরে এই যে আমি আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। তো তার আগে এই মাছের সঙ্গে আপনাদের ভাই কিছু পেঁয়াজ নিয়ে এসেছে। এখানে প্রায় 2 কেজির মতো পেঁয়াজ ছিল। যেহেতু পেঁয়াজ শেষ হয়ে গিয়েছে তো বললাম কিছু পেঁয়াজ নিয়ে এসো, আর নিয়ে এসেছে ডিম। এখন যেহেতু মাসের শেষ সে কারণে আর বেশি করে আমি নিয়ে আসছি না। আমার যতটুকু হলে এই সপ্তাহটা আমি চালিয়ে দিতে পারবো, মানে এই মাসটা আমি শেষ করে দিতে পারবো, ঠিক ততটুকু নিয়ে আসা হয়েছে। আর এখানে 12টি ডিম ছিল। ডিমের দাম এখন আগের তুলনায় অনেক কম, তবুও আপাতত 12টি ডিম নিয়ে এসেছি। এরপর এক খাঁচি ধরেই নিয়ে তো বাজারগুলো ভালোভাবে গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর মাছগুলো কেটে নিব। যেহেতু মাছ কাটার লোক নেই তাই অনেক সময় লাগবে, তো ধীরে ধীরে সব কিছু কমপ্লিট করে নিব। তো এই যে দেখুন কাটা শেষ, আমি হালকা করে এই যে ধুয়ে নিচ্ছি। আর ধোয়ার সময় আমি হাতে একটি গ্লাভস ব্যবহার করছি, কারণ মাছ যেহেতু হাত দিয়ে কচলে কচলে ধুতে হবে, তাই আমি ডান হাতে একটি গ্লাভস নিয়েছি। এগুলো হচ্ছে 1 টাইম বা 2 বার ব্যবহার করতে পারবেন এই ধরনের গ্লাভসগুলো। তো আমি এটার সাহায্যে আজকে মাছগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আর এটা দিয়ে কিন্তু খুব সুবিধা হয় মাছ পরিষ্কার করার। আপনার হাতও ভালো থাকবে, আর মাছের যে কাঁটাগুলো আছে ওটাও আপনার হাতে লাগবে না। এই জন্য খুব ভালোভাবে কাজটা করে নিতে পারবেন। তো আমার আপু ভাইয়ারা যারা এখনও আমার এই ভিডিওটির সাথে আছেন, প্লিজ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই একটি মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে, তাই আশা করব আপনারা একটু সুন্দর কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন। তো এখন আমি একে একে প্রত্যেকটি মাছ ধুয়ে নিব। তো প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর এই যে এইভাবে ঝাঁঝরিতে পানি ঝরতে দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি সবটুকু আপনাদের সাথে শেয়ার করছি না, আমি মাছ কিন্তু অফ ক্যামেরায়ও ধুয়ে নিয়েছি। আবার আপনাদের সাথে একটু ফাইনাল যেটা আছে সেটা করে দেখিয়ে দিচ্ছি, কারণ আমি যদি সম্পূর্ণ কিছু দেখাতে যাই তাহলে আমার ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তো এই যে দেখুন আমার মাছগুলো কিন্তু প্রায় ধোয়া শেষের দিকে চলে এসেছে। আর এই মাছগুলো খেতে খুবই মজা। আমি আশা রাখছি যে আমি যখন রান্না করব ইনশাআল্লাহ আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। কারণ ছোটো মাছ খেতে আমি খুবই ভালোবাসি, কিন্তু আপনাদের ভাইয়া খুব সহজে ছোটো মাছ আনতে চায় না। তো আজকে সে সব ধরনেরই ছোটো মাছ নিয়ে এসেছে, আর আমি তো এজন্য মহা খুশি হয়েছি মাছগুলো দেখে।
তো এই যে এই মাছগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে। আমরা যদি মনে করি মাছ ভালো করে ক্লিন করব, তাহলে বারবার ভালো মতো ধুয়ে তারপর লবণ দিয়ে মাখিয়ে আবার ধুতে হবে। আর এরকম একটা স্ট্রেনার বা মাটির যে মালসাগুলো থাকে ওগুলো দিয়ে যদি মাছ ধুতে পারেন, তাহলে মাছ কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হবে। কারণ এই স্ট্রেনারগুলোর শরীরে থাকে ধার ধার, এই কারণে মাছের যত আইস থাকে বা আঁশটা থাকে সব ক্লিন হয়ে যায়। তো এখন আমি যে শেষ মাছটুকু ছিল সেটুকু দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কারণ মাছগুলো যদি আমি পরিষ্কার করে ধুই তাহলে এতে গন্ধ থাকবে না, আর রান্নার আগে বাস একবার কি দুইবার ধুয়ে নিলেই রেডি হয়ে যাবে রান্নার জন্য। তো এখন মাছ ধোয়া শেষ, আমি গ্লাভসটা খুলে ফেললাম আর হাতটা একটু ধুয়ে নিলাম। যেহেতু এখন এই মাছগুলো আমাকে আবার গোছাতে হবে। গোছাতে অর্থ এই যে দেখুন বক্স, আমি এখন এই বক্সে করে করে মাছগুলো উঠিয়ে রাখবো। আর এই বক্সে সংরক্ষণ করার কারণে আমার এই মাছ শুধু ১ সপ্তাহ নয়, পুরো ১ মাস খুব ভালো থাকবে। আর আমরা চাইলেই এইভাবে সংরক্ষণ করে রাখতে পারি। আর আমার এই মাছগুলো আমি যেগুলো বেশি আছে সেগুলো একটি বক্সে রেখে দিলাম, কারণ আমি একটু বেশি করে রান্না করব যাতে খেতে মজা লাগে। আর একদিন রান্না করলে আমার তো ২ দিন হয়ে যাবে ভালোভাবে, সেই হিসেব করে আমি এই যে ৫ দিনের জন্য রেখে দিলাম। আসলে ৭ দিন না, এখানে মাছটা আমার মিনিমাম ১০ দিন চলে যাবে। কিন্তু ওই যে কথার কথা, এই জন্য আমি ৭ দিনের কথা বলেছি, কিন্তু আমার হয়ে যাবে ১০ দিন। তা আমার ১,০০০ টাকার মাছ দিয়ে যদি আমি ১০ দিন পার করতে পারি, এর চেয়ে আর কী লাগে বলুন? এর থেকেই তো আমরা ধীরে ধীরে টাকা সঞ্চয় করতে পারি, তাই না? তাই আমি এই কথা বলেছি যে ১,০০০ টাকার বাজার দিয়ে পুরো মাস পার করলাম। আর আমার মাছগুলো এবার আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো কত ফ্রেশ, ধোয়ার পর মাছগুলো আরও চকচক করছে। এখন আমি এই অবস্থাতে ডিপ ফ্রিজে রেখে দিব। আর আমরা যদি এইভাবে বক্সে করে ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই, এই খাবারটার স্বাদ গন্ধ সব কিছু অটুট থাকবে এবং এটা রান্না করার পরও টাটকা যে মাছের স্বাদ হয় সেটাই পাবো। তো এখন আমি এইগুলো নিয়ে ডিপ ফ্রিজে রাখতে চলে যাচ্ছি। তা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আমার ডিপের কী অবস্থা। আমার ডিপে জায়গা অনেক কমে গিয়েছে, আর এই কারণে আর বাজারও করতে পারছি না, কারণ পাশের ফ্রিজটা পুরাই ভরে গেছে। আর এটারও সেম অবস্থা, কারণ আমার যেহেতু ফ্রোজেন আইটেমগুলো বিশেষ করে ফ্রিজে রাখা আছে, এই কারণে ডিপ কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছে। আর এবার চলে আসলাম এই এক্সট্রা যে বাসনগুলো বের হয়েছে এই মাছ কাটার ফলে, সেগুলো ওয়াশ করতে। আর এগুলো ওয়াশ করতে আমি এখানে গুঁড়া সাবান ব্যবহার করেছি, রিন পাউডারটা। আর এক্সট্রা যে ফেলে দেওয়া জালিগুলো থাকে, যেটা দিয়ে থালা বাসন পরিষ্কার করি না, রেখে দিই এই রকম এই মাছের গন্ধ বলুন আর রান্নাঘরের কাজের ব্যবহৃত চুলা টুলা পরিষ্কার করার কাজে যেগুলো রেখে দিই পুরাতন স্ক্রাবারগুলা, সেটা দিয়ে আর গুঁড়া সাবান দিয়ে আমি এইভাবে প্রত্যেকটা বাসন পেলা ধুয়ে নিচ্ছি। আর এগুলো হলো গামলা, খাঞ্চা, যেহেতু এগুলোর মধ্যে আমি মাছ রেখেছি, মাছ কেটেছি, মাছ ধুয়েছি, তাই এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আমার প্রিয় আপু ও ভাইয়ারা, আমি তো শুরু থেকে শেষ পর্যন্ত A to Z দেখিয়ে দিলাম, মাছ সংরক্ষণ থেকে শুরু করে পরিষ্কার করা। তা আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেসিনটাও খুব ভালো করে ওয়াশ করে নিলাম, যাতে মাছের যে একটা গন্ধ সেটা যেন না থাকে।
আর সিঙ্কের মধ্যে এগুলো উপর করে দিব যাতে এর পানিগুলো ঝরে যায়। তো আমার আপু ভাইয়ারা আর প্রিয় দর্শক, এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি। আমি সুমি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।